নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে শুভেন ডায়েরিতে আপনাদের সামনে কোনো কথা না বলে আসুন দেখে নিই কিছু খণ্ডচিত্র। जब तक एमएलए का घर आए नहीं टूटेगा ना, तब तक कोई काम नहीं है। এবার নিয়ম হবে, এখানকার কাউন্সিলর আমরাই ঠিক করব। আমরা কাকে রাখবো, সাধারণরা আমরাই ভাববো। দেখলেন চিত্রগুলো? ভালোভাবে দেখলেন? কি ভাবছেন কাশ্মীরের কোনো ছবি এটা? না, ভুল করছেন। এটা এই বাংলায় কলকাতার কাছেই মহেশতলা অঞ্চলে রবীন্দ্রনগর থানা অঞ্চল। সামান্য একটা ফল বিক্রেতা বসা নিয়ে বচসা, তারপরে এটা একটা অন্য যুদ্ধ। বারংবার বলে এসেছি, বাংলায় এই মুহূর্তে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। 2026-এর নির্বাচন ঘিরে কি যে হবে তা ভেবে আতঙ্কিত সারা বাংলার মানুষ। কিন্তু হুঁশ নেই রাজনৈতিক নেতা নেত্রীদের, সে শাসক দলই হোক আর বিরোধী দলই হোক। আর পুলিশ যত কম বলা যায় ততই মঙ্গল। বুধবার এই ঘটনায় পুলিশের বহু কর্মী হলেন আহত,
পুলিশের বহু জিপ ভাঙচুর করা হলো, বাইক পুড়িয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের টনক নড়ে। এই মুহূর্তে যা রবীন্দ্রনগর অঞ্চল স্বাভাবিক হলো, 163 ধারা জারি করা আছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু কেন বারংবার বাংলায় এই দৃশ্য দেখতে হবে? বাংলার ভোট মানেই খুন, রাজনীতি, রক্ত। কিন্তু এই 26-এ নির্বাচনের আগে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু ভয়ঙ্কর ছবি। কারণ বুধবারের ঘটনাটা সম্পূর্ণ ছিল অন্যরকম, কিন্তু ঘটনাক্রমে শেষ পর্যন্ত লড়াইটা উপমা পেল হিন্দু মুসলিমদের লড়াই। কেন হবে? পশ্চিমবঙ্গে নির্বাচন মানে রক্ত, খুন, এগুলো পরিচিত আছে সারা ভারতবর্ষের মানুষ। বাংলার ভোট মানে হিংসার ভোট। কিন্তু 26-এ নির্বাচনের আগে এই হিংসা, রক্ত, খুনের পাশাপাশি আর একটা যে ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছেন শাসক দল এবং বিরোধী দলের নেতা নেত্রীরা, তা কিন্তু ভয়ঙ্কর। রাজনৈতিক নেতাদের কাছে করজোড়ে নিবেদন, এখনো সময় আছে, সংযত হন, বাংলাকে শান্তিতে থাকতে দিন। আর পুলিশের প্রতি যত কম বলা যায়, জানি না নিজেদের আর কতটা ছোট করবেন। বিষয়টা স্পর্শকাতর বলে বিশদে যাচ্ছি না, তবে বারংবার সাবধান করছি বাংলার রাজনৈতিক নেতা নেত্রীদের, দয়া করে নিজেদের সংযত করুন, না হলে ভয়ঙ্কর আগুনে জ্বলবে বাংলা। এটা বাংলার সাধারণ মানুষ চায় না, কোনোদিন চাইছেও না। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।